ঠিক এবার বারজাকি জগতে যখন আপনি চলে গেছেন, তখন পরের জগতের কিছু আলামত আপনি কবরের জগতে পাবেন। মানে পরের জগৎটা তো জান্নাত এবং জাহান্নাম, কিয়ামতের পরের যে জান্নাত জাহান্নাম, তো কবরে থাকা অবস্থাতেই জান্নাতের মৃদু আবহাওয়া আসবে, তাহলে আলামত দেখাচ্ছে যে এর পরের যে জগৎ, সে জগতে তুমি জান্নাতে যাবে, সেটার কিছুটা আলামত নেও। যেমন দুনিয়াতে থাকতে তুমি ঘুমের মাধ্যমে পরের জগতের কিছু আলামত নিতা, এখন তুমি বারজাকি জগতে আছো, এখানে থাকা অবস্থায় এর পরের জগতের কিছু আলামত নাও। যদি জাহান্নামের হয়, শাস্তিযোগ্য বান্দা হয়, তাহলে জাহান্নামের গরম বাতাস আসতে থাকে তার কবরে। সরাসরি কিন্তু ওকে জাহান্নামে দেওয়া হয়নি, সরাসরি জান্নাতে দেওয়া হয়নি, কিন্তু তার পরের জগতে কি হবে তার কিছু ফিলিংস সে ওখানেই পাচ্ছে। এবং মানুষের আমলের ধরন অনুযায়ী এই রূহগুলো বিভিন্ন পর্যায়ে থাকে, আমলের ধরন অনুযায়ী। যেমন যারা শহীদ, তাদের রূহগুলো পাখি হিসেবে জান্নাতে উঠতে থাকে এবং খাবারও গ্রহণ করতে থাকে, ইউরজাকুন, রিজিক দেওয়া হয়। তাহলে যারা শহীদ হয়ে গেল, এদের রূহ পাখি হিসেবে জান্নাতে উঠতেছে। এদের চেয়েতেও যারা শ্রেষ্ঠ, শহীদদের চেয়েতেও যারা টপ লেভেলের রূহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে বারজাকি জগতে। এদের চাইতেও যারা টপ লেভেলের শ্রেষ্ঠ, তারা হচ্ছে নবীরা। তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, কিন্তু নবীদের বারজাকি জগতের জীবনযাপন আরও উন্নত পর্যায়ে, মানে কোয়ালিটি আরও বেশি। কোয়ালিটিটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব আসমানে নবীদের সাথে কথা হয়েছে। তো নবীরা তো মরে গেছে দুনিয়াতে, তাহলে ওখানে কীভাবে কথা হচ্ছে? নবীদেরকে সাথে করে না সালাত কীভাবে হচ্ছে? তথা নবীদের বারজাকি জগতের যে জীবন, সেটা বারজাকি জগতে আর যত রূহ আছে তাদের চেয়ে টপ কোয়ালিটির জীবন, যেখানে ইবাদত করাও সম্ভব, যেখানে কথা বলাও সম্ভব। মুসা আলাইহিস সালাম তো কতদিন আগে মরে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হচ্ছে মেরাজের সফরে এবং কথা বলতেছে। তো এটা হলো বারজাকি জগতের জীবন, যেটা কিয়ামতের পূর্ব পর্যন্ত এবং মৃত্যুর পরের। তাহলে এগুলো তো গায়েব। এই গায়েবগুলোর উপর আপনার ঈমান, ইয়াকিন কোন পর্যায়ের, আপনি কোন জায়গা থেকে এগুলোর উপর ঈমান রাখেন? এগুলোকে আপনি চোখে দেখতে পাওয়ার মতো ঈমান রাখেন? না বাস শুনলাম দেখলাম শেষ। যতক্ষণ পর্যন্ত চোখে দেখতে পাওয়ার মতো ঈমান অর্জন এই জিনিসগুলোর উপর না হবে, ততক্ষণ পর্যন্ত গোলামি থেকে মুক্তির রাস্তা তৈরি হবে না। এই জন্য ঈমান মজবুত করা সবচেয়ে জরুরি। আর যদিও আজকের দুনিয়ার বস্তুবাদী জগতে মনে হচ্ছে যে বস্তুবাদী জগতে কিভাবে গায়েবের উপর ঈমান রাখা যায়, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে এই বস্তুবাদী জগতে গায়েবের উপর ঈমান মজবুত করার আরও বেশি রাস্তা তৈরি হয়েছে। আমার চিন্তা, আমি উল্টাভাবে চিন্তা করেছি যে মানুষ মনে করতেছে যে সে মোবাইলের আনন্দ বিনোদনের মধ্যে ডুবে যাচ্ছে, মদ, জুয়া, আড্ডা, পৃথিবীতে এমন কোনো গুনাহের রাস্তা নেই যেটা বর্তমানে উন্মুক্ত হয়নি, ফলত সে কীভাবে গায়েবের উপর ইয়াকিন রাখবে? গায়েবের তো কোনো আলামত কোথাও দেখাই যায় না। কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে না, আমরা আধুনিক যুগে যা যা ব্যবহার করতেছি তা আমাকে গায়েবের প্রতি ইয়াকিন তৈরি করতে আরও বাধ্য করা উচিত। কিভাবে আপনাকে বলি, আজ থেকে 100 বছর আগে এই সাঘাটার কোনো মানুষকে যদি এখন জীবিত করা হয়, 100 বছর আগে এই প্রোগ্রামে নিয়ে এসে বসানো হয় মুরব্বির জায়গায়, দিয়ে তাকে আমি বলবো যে মুরব্বি, আমি এখন যে কথা বলতেছি আমার এই কথাটা না 1000 কিলোমিটার দূরে আমেরিকাতে এখন বাজতেছে, এখন আমার এই কথা উড়ে গিয়ে আমেরিকাতে এখন বাজতেছে, কয়েক হাজার কিলোমিটার দূরে। মুরব্বি তো বিশ্বাস করতে পারবে না যে বলে এখানে, বলবে এখানে, বাজবে লন্ডনে সাথে সাথে, এ কেমনি সম্ভব? এ তো গায়েব। এটা কিন্তু 100 বছর আগে এটাই গায়েব, 100 বছর আগে এটাই গায়েব। অথচ আমি কথা বললে আমার এই কথা উড়ে আমেরিকা, পৃথিবী যেই দিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই যায়। বুঝেন না মনে হয় আমার কথা? এটা মানুষ জানতো না। এটা তো আলোর গতির মধ্যে, আলোর মধ্যে ডাটা ট্রান্সফার হয়, এই জ্ঞান মানুষের ছিল না। কিন্তু ট্রান্সফার তো ভাই যেই দিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে সেই দিন থেকেই হয়। মানে আমি এখান থেকে বলবো আর এটা আলোর গতির সাথে আমার এই কথা সারা পৃথিবীতে ঘুরতেছে, বা আলো যতদূর পর্যন্ত যাচ্ছে আমার এই কথা অতদূর পর্যন্ত যেতে থাকতেছে, এটা যেই দিন থেকে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে সেই দিন থেকেই হয়। তাহলে এটা আমাদের জন্য কি ছিল? গায়েব ছিল। বলেন তো এটা আমাদের জন্য কি ছিল? গায়েব ছিল। তখন জানতাম না। তাহলে
এইটা যদি সম্ভব হয় যে কথা বলবো এখানে আর আলোর গতিতে সেই কথা গিয়ে বাজবে আমেরিকায়, এবং আমেরিকায় বসে মানুষ শুনতেছে, এখন লন্ডনে বসে মানুষ শুনতেছে, আপনারা টিভি মোবাইলে ব্যবহার করতেছেন, তাহলে এটা ব্যবহার করা অবস্থায় আপনি কিভাবে বিশ্বাস করতেছেন যে এই কথা আল্লাহ শুনতেছে না? বলেন আল্লাহু আকবার। আপনি মোবাইল ব্যবহার করা অবস্থায় মানুষ আপনার কথা শুনে নিচ্ছে মানুষের তৈরি করা যন্ত্র দিয়ে, আমার এখনকার কথা মানুষ শুনে নিচ্ছে ইংল্যান্ডে বসে থেকে, আমেরিকায় বসে থেকে, আর আমি বিশ্বাস করতেছি আরে আমি যে কথা বলছি এটা তো মনে হয় আল্লাহ শুনতে পাচ্ছে না। তাহলে আপনি আধুনিক প্রযুক্তির প্রত্যেক যে জিনিস ব্যবহার করতেছেন ওই জিনিসে এবার এই স্টাইলে চিন্তা করবেন যে মানুষ যদি এই পর্যন্ত করতে পারে তাহলে আল্লাহ কোন পর্যন্ত করতে পারে। তাহলে আপনি যত চিন্তা করবেন তত গায়েবের উপর আপনার ইয়াকিন বাড়বে। যেহেতু ভয়ঙ্কর আমরা গেড়া কলে ফেসে গেছি। বর্তমান বিজ্ঞান এটাই বলতেছে যে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যে আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। আলজামনাহু তায়রাহু, মানুষের সাথে মানুষের পাখিকে আমি মানুষের ঘাড়ের সাথে বেঁধে দিয়েছি, শাব্দিক অনুবাদ করলাম। তো কেমনে মানুষ তার হিসাবের জন্য নিজেই সে যথেষ্ট, আলাদা করে হিসাব করা লাগবে না, এটার একটু দু একটা উদাহরণ দেই। এই যে আমরা এখানে কথা বলতেছি, এই কথা এখন আলোর সহযোগিতায় পৃথিবীর বাংলাদেশের সব জায়গায় পৌঁছে যাচ্ছে। তো এই আলোটা যতদূর যাচ্ছে এই কথা কিন্তু এই আলোর মধ্যে আছে। শুধু কথা না, আমার দৃশ্য, আমার ছবি, আমার ভিডিও এই আলোর মধ্যে আছে। আলো ডাটা ট্রান্সফার করতে পারে, যেটা দিয়ে এরা ক্যামেরার কাজ করতেছে, মোবাইলের কাজ করতেছে, সেটাই। তো এখন আমরা যদি পৃথিবীতে এমন একটা যন্ত্র আবিষ্কার করি যেটা আলোর চেয়ে বেশি জোরে দ্রুত চলে, আর আবিষ্কার করা মানুষের পক্ষে সম্ভব নয়। কল্পনা করে যে আমরা একটা অলৌকিক কার্যকলাপের মাধ্যমে একটা মেশিন তৈরি করলাম আলোর চেয়ে জোরে চলে, দিয়ে এখন আজ থেকে 15 বছর আগে চলে গেছি, আলোর চেয়ে বেশি গতিতে 15 বছর আগে চলে গেছি। তো 15 বছর আগে সাঘাটার মাটি থেকে যে আলোটা ছুটেছে আকাশের দিকে, ওই আলোটা এখন যে জায়গায় আছে আমি ওর আগে গিয়ে বসে গেছি, ওর আগে গিয়ে পৌঁছে গেছি, আলোটাকে ধরবো। ওই আলোটাকে ধরার সময় যদি ওখানে আমি কোনো একটা মেশিন সেট করতে পারি, তাহলে 15 বছর আগে এই সাঘাটার মাটিতে বসে আমি যা করেছি তা লাইভ দেখতে পাবো। 15 বছর আগে সাঘাটার মাটিতে আমি যা বলেছি তা আমি লাইভ শুনতে পাবো। এগুলো একটাও হারিয়ে যায়নি, সব আলোর মধ্যে আছে। ওই যে বিজ্ঞান ব্যবহার করতেছে, এখন এখান থেকে উড়িয়ে নিয়ে গিয়ে আমেরিকা লন্ডনে বাজাচ্ছে, তোর তো আলোর সহযোগিতা, ওখান থেকে হারায় না। যে ধরতে চাইবে তোমাকেও ধরতে পারবে। যে তুমি রাতের অন্ধকারেও যদি কিছু করে থাকো সেটাও আলোর মধ্যে ভেসে থেকে গেছে, ওটা ধরা যাবে। লাইভ বদরের যুদ্ধ দেখা সম্ভব, শুধু আলোর গতিতে 1500 বছর আগে চলে যেতে হবে, তাহলে বদরের যুদ্ধ লাইভ দেখা যাবে ক্যামেরা দিয়ে আর মোবাইল। সম্ভব নয়, যেতে পারতেছি না, কিন্তু তোমাদেরকে বুঝাচ্ছি যে আমাদের হিসাব নেওয়া কত সহজ। আমাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরতে চায় তাহলে অন্তত এখনকার বিজ্ঞান অনুযায়ী গায়েবের উপর আরও ইয়াকিন তৈরি হওয়া উচিত যে আমরা তো বড় বিপদে আছি। শুধু এই একটা নয়, এই যে পুনরুত্থান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জীবিত করতে চায়, জীবিত করবে। তো মানুষের ডিএনএ যদি এখনকার বিজ্ঞান 10,000 বছর আগে ধরো যে ডাইনোসর চলে গেছে তার ডিএনএ যদি পাই, তাহলে ওর ক্লোন করে কাছাকাছি ওই মানের ওর ওই ডাইনোসরের কি ছিল না ছিল সব কিছু বের করে নিয়ে আসতে পারবে। তো মনে করো তুমি মাটির সাথে মিশে হারিয়ে গেছো, তোমার ওই যে হাড় আছে ওইটা যদি বিজ্ঞানীরাই পায় আজ থেকে 20-50 বছর পর, ওখান থেকে যদি ডিএনএ বের করে নিয়ে আসতে পারে, হাড় বাদ দিলাম, তোমার চুলের 10 ভাগের 1 ভাগও যদি পাওয়া যায়, ওখান থেকে তোমার ডিএনএ যদি বের করা যায়, তাহলে ডিএনএ বের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পুনরায় জীবিত করতে পারবে না? খুবই ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত এবং অতি সহজে তোমাকে পুনরায় জীবিত করবে। এই জন্য মানুষের শরীরের সাথে মাটির প্রচণ্ড মিল আছে, প্রচণ্ড মিল আছে মানুষের শরীরের সাথে মাটির। আমরা যা খাবার খাই সব মাটি থেকে আসে, যা আমাদের পেটের মধ্যে ঢুকতেছে এমন কোনো খাবার নাই যেটা তুমি মাটির সংস্পর্শ ছাড়া তৈরি করতে পারবা, আলোর সংস্পর্শ ছাড়া তৈরি করতে পারবা, পানির সংস্পর্শ ছাড়া তৈরি করতে পারবা, কিছু নেই। বলো কই আমি গরুর গোস্ত, তো গরু কি খায়? ঘাস খায়। ঘাস কোথায় হয়? মাটিতে হয়। কোনো খাবার নাই পৃথিবীতে যেটা ওখান থেকে আসতেছে না।
তাহলে একটা কলা তৈরি হলো, মাটির কলার গাছ তৈরি হলো। কলার মধ্যে কি আছে? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। ওই সেম ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম তোমার শরীরের মধ্যে আছে। তাহলে ওই ম্যাগনেসিয়ামটা মাটির থেকে আসতেছে। তাহলে মাটির ম্যাগনেসিয়াম আর তোমার শরীরের ম্যাগনেসিয়াম সেম। আজকে আল্লাহ ওই কলা তোমার শরীরের মধ্যে দিয়ে এখানে কোষ তৈরি করতেছে, ব্লাড তৈরি করতেছে। এই কোষ, এই সেম ব্লাড ওই মাটির মধ্যেই তৈরি হয়ে যাবে। কেনা সেম জিনিস ওখান থেকে এখানে আসতেছে। শুধু আল্লাহ এই শরীরের উপযুক্ত করার জন্য গাছগুলোকে তৈরি করে দিয়েছে, যাতে সরাসরি মানুষ মাটি খেতে পারবে না, ওখান থেকে ওই মাটির রস শুষে যে কলা হবে সেটা মানুষ খেতে পারবে, ওইটা রস শুষে যে আম হবে সেটা খেতে পারবে। কিন্তু ওই আমের মধ্যে যে ভিটামিন আছে ওই ভিটামিন মাটি থেকে এসেছে, ওটা আমার সেম শরীরের মধ্যে আছে। তাহলে আমার শরীরের মধ্যে যা যা আছে তা মাটিতেও আছে।